বন্ধুরা এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই মুহূর্তে কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র আপনাদের ক্যান্টিনে কাজ করতে হবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি ভিজিট করেছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় বিনামূল্যে আবেদন করার একটি সুযোগ দেওয়া হচ্ছে। কোনো রকম আবেদন মূল্য লাগবে না। 18,000 টাকা থেকে 56,000 টাকার মধ্যে প্রতি মাসে আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন। ক্যান্টিনে আপনাদের কিছু কাজ থাকবে। কি কি কাজ আপনাদের করতে হবে, কিভাবে নিয়োগ করা হবে, আবেদন করার শেষ তারিখ কবে, কি কি ডকুমেন্টস লাগবে, এখানে আপনাদের বেতন কাঠামো, বয়স কাঠামো সহ A to Z অ্যাপ্লাই প্রসেস সব কিছু জানতে পারবেন। আপনারা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় ভাবছেন সরকারি চাকরি, তো তাদের জন্য একটি দারুণ সুযোগ। এই মুহূর্তে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে আপনাদের জন্য। আপনাদের এই অপরচুনিটি অনেকটাই কাজে আসতে পারে। তো চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় আয়কর দপ্তরে। লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। এই পোস্টে নিয়োগটা করা হবে আপনাদের গ্রুপ সি পোস্ট, ভালো একটি পোস্ট। ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে এখানে আপনাদের কিন্তু 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে আপনারা কিন্তু প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। আপনারা কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বর্ধিত বেতন কাঠামোয় বেতনটা পেয়ে যাবেন। কেবলমাত্র মাধ্যমিক পাস বা সমতুল্য পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যিক নয়। মাধ্যমিক যদি আপনারা পাস করেন সেক্ষেত্রেই আপনারা আবেদন করতে পারবেন। কোনো রকম নাম্বারের বাধ্যবাধকতা নেই। ন্যূনতম যে কোনো নাম্বারে, মানে 5 নাম্বার পেয়ে আপনি যদি মাধ্যমিকটা পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদনের যোগ্য। 18 থেকে 25 বছরের মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে। এবার SC ST OBCরা বয়স ঊর্ধ্বসীমায় যেমন ছাড় পান তেমন আপনারা ছাড় পেয়ে যাবেন। এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে গ্রুপ সি একটি পোস্ট, যেটা নন মিনিস্ট্রিয়াল পোস্ট আপনাদের জন্য। দেখুন, আপনাদের যদি OBC সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে বয়স ঊর্ধ্বসীমায় 3 বছরের আপনারা ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ 25+3। এছাড়া SC ST বয়স ঊর্ধ্বসীমায় 5, অর্থাৎ 25+5, অর্থাৎ আপনারা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর PWBD আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা বয়স ঊর্ধ্বসীমায় 10। এছাড়া অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা বয়স ঊর্ধ্বসীমায় গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু ছাড়টা পেয়ে যাবেন। অনলাইনে কিন্তু অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটা হলো অ্যাপ্লাই করার লিঙ্ক। আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদন করা যাবে না। যেখানে 11/8/2026 তারিখ থেকে অলরেডি অনলাইন মোডে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন চলবে এই মাসের 31 তারিখ, অর্থাৎ 31শে আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবারে বলে রাখি, বয়সের হিসেবটা করা হবে 31/8/2026 তারিখের ভিত্তিতে। 31/8/2026 তারিখের ভিত্তিতে ন্যূনতম 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর 31/8/2026 তারিখের আগে আপনাকে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে। এবারে দেখুন কি কি ডকুমেন্টস লাগবে। যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তাই মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। আপনারা যদি SC ST OBC কিংবা EWS ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে বয়সের ছাড় পাওয়ার জন্য আপনাদের কাস্ট সার্টিফিকেট অনলাইনে আবেদন করার সময় স্ক্যান করে আপলোড করতে হবে, তবে আপনারা কিন্তু বয়সের ছাড়টা পেয়ে যাবেন। এবারে দেখুন, এখানে বলা হয়েছে যেটা হলো পাসপোর্ট সাইজের ছবি, যেটা রিসেন্ট তোলা হতে হবে। 3 মাসের পুরানো ছবি হলে হবে না, এবং মুখ পরিষ্কার থাকতে হবে। টুপি, মাস্ক বা চশমা কিংবা হেলমেট পরে ছবি তুললে হবে না। এবারে বলা হয়েছে স্ক্যান সিগনেচার। আপনারা একটি সিগনেচার করবেন, সেটা স্ক্যান করে আপলোড করবেন। এছাড়া আপনাদের আধার কার্ড ওখানে আপলোড করতে হবে। আধার কার্ড যদি না থাকে তাহলে আধার অথেন্টিকেশন ফর্ম আপনারা আপলোড করতে পারেন। এই সব ডকুমেন্টস কিন্তু আপনাকে লাগবে আবেদন করার জন্য। এবারে দেখুন কিভাবে প্রার্থী বাছাই করা হবে। এখানে মোট 7টি পদের জন্য এই নিয়োগটা করা হবে। পদ সংখ্যা কম থাকলেও এই চাকরিটা যেহেতু গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেক্ষেত্রে কী বলা হয়েছে, প্রথম ধাপে মাধ্যমিকের নম্বর দেখে একটি শর্ট লিস্ট করা হবে। প্রথমে সমস্ত যোগ্য আবেদনকারীর মাধ্যমিকের মোট নাম্বার শতাংশ দেখা হবে। 7টি পদের জন্য 280 জনকে রিটেন এক্সামের জন্য শর্ট লিস্টেড করা হবে, অর্থাৎ প্রতিটি পদের জন্য 40 জন করে ডাকা হবে। ঠিক আছে, যদি মাধ্যমিকের শতাংশ সমান হয় তাহলে বয়সের ভিত্তিতে আপনাদের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এবার 2 নম্বরে বলা হয়েছে, দেখুন এখানে শর্ট লিস্টেড হওয়া 280 জন লিখিত পরীক্ষায় বসবেন। পরীক্ষায় মোট 40 নম্বর থাকবে। 40টি MCQ টাইপের আপনাদের প্রশ্ন হবে।
এবারে দেখুন বিষয়, ইংলিশ থেকে 10 নাম্বার, হিন্দি থেকে 10 নাম্বার, ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে 10 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে আপনাদের 5 নাম্বার, হাইজিন অ্যান্ড ক্লিননেস এর উপরে 5 নাম্বার, অর্থাৎ মোট 40 নাম্বারের আপনাদের এমসিকিউ টাইপের এই পরীক্ষা হবে। এবারে দেখুন এখানে বলা হয়েছে প্রতিটি সঠিক উত্তরে 1 নাম্বার এবং ভুল উত্তরে 0.25 নাম্বার কাটা হবে। পরীক্ষার সময় সাধারণত 30 মিনিট, তবে স্ক্রাইবের জন্য যোগ্য প্রার্থীদের 40 মিনিট দেওয়া হবে। এবারে দেখুন শুধু লিখিত পরীক্ষা দিলেন তাতে হবে না, পরবর্তী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদের কিন্তু 60 নাম্বারের স্কিল টেস্ট দিতে হবে। ওকে, এই 100 নাম্বারের কম্বাইন্ড মেরিট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদের ভিত্তিতে 60 জনকে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে। ওকে, এরপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে ফাইনাল রেজাল্ট প্রকাশ হবে। প্রার্থীদের অনলাইনে জমা দেওয়া তথ্য অনুযায়ী অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হবে। এভাবেই কিন্তু প্রার্থী বাছাই করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় 40 এবং 60 নাম্বারের স্কিল টেস্ট, মোটেই 100 নাম্বারের পরীক্ষার উপরে ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এরপরে দেখুন 60 নাম্বারে স্কিল টেস্টে আপনাদের কোন কোন বিষয়ের দক্ষতা দেখা হবে। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে চা, কফি, বেভারেজ এগুলো তৈরি করতে পারেন কিনা সেটা দেখবে, বেসিক ফুড হ্যান্ডেলিং করতে পারেন কিনা সেটা দেখা হবে। এছাড়া ফুড আপনারা প্রিপেয়ার করতে পারেন কিনা, কতটা ভালোভাবে আপনারা তৈরি করছেন, আপনার রান্নার জ্ঞানের উপরে একটি নাম্বার দেওয়া হবে। এছাড়া প্রেজেন্টেশন কতটা ভালোভাবে আপনারা উপস্থাপনা করছেন, সার্ভ করতে পারছেন সেটা দেখা হবে। হাইজেনিক আপনারা মেনটেন করছেন কিনা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই খাবারগুলো প্রস্তুত করছেন কিনা, সার্ভ করছেন কিনা সেটাও দেখা হবে। মানে এইগুলো কতটা ভালোভাবে আপনারা করতে পারছেন এর উপরে থাকবে 60 নাম্বার। তাহলে আপনারা বুঝতে পারলেন এখানে কি কি কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? চা, কফি, জুস এগুলো কিন্তু তৈরি করতে জানতে হবে, মানে কাজ পাওয়ার পরে এগুলোই আপনাকে তৈরি করতে হবে। অফিসিয়াল মিটিংয়ে চা, কফি, বিস্কুট আপনাকে পরিবেশন করতে হবে। ওকে, এছাড়া অফিসার ও স্টাফদের রুম সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনাদের করতে হবে, এটা মাথায় রাখবেন। এছাড়া ব্যবহৃত কাপ প্লেট সংগ্রহ করে রাখতে হবে, বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, ক্যান্টিনের মেঝে পরিষ্কার রাখতে হবে, টেবিল, চেয়ার ও আসবাবপত্র পরিষ্কার রাখা বাধ্যতামূলক, রান্নার জায়গায় পরিষ্কার করে রাখতে হবে, রান্নার জায়গা, ক্যান্টিনের ইনচার্জের দেওয়া অন্যান্য কাজও আপনাদের করতে হতে পারে। তবে একটি বিষয় আপনারা খেয়াল করবেন, পশ্চিমবঙ্গ থেকে যারা এই পোস্টগুলোর জন্য আবেদন করবেন তাদের কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রিজনে আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এছাড়া এখানে স্কিল টেস্টটা শুধুমাত্র ভোপাল, মধ্যপ্রদেশে আপনাদের অনুষ্ঠিত হবে। ওকে, তো এই বিষয়টা হয়তো অনেকে বলবে না, সেই কারণে আমি আপনাদেরকে বলি সবসময় সঠিক তথ্য সঠিকভাবে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। ওকে, নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মাধ্যমিক পাশে যদি আপনারা ইচ্ছুক হন এই চাকরি করতে তাহলে অবশ্যই কিন্তু আবেদন করুন। অ্যাপ্লাই লিঙ্ক আপনাদের থাকবে ডেসক্রিপশন বক্সে।